বনী ইসরায়েলের নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামের ১২ সন্তানের একজন ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। সন্তানদের মাঝে ছোট হওয়ায় তাকে একটু বেশি স্নেহ করতেন নবী ইয়াকুব আলাইহিস সালাম। মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্যের কারণে অন্য ভাইয়েরা তার প্রতি বাবার স্নেহের বিষয়টি ঈর্ষার দৃষ্টিতে দেখত। সেই কারণে তার ইউসুফকে বাবার কাছ থেকে দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। একদিন সব ভাই মিলে খেলার ছলে ইউসুফকে বাড়ি থেকে দূরে নিয়ে গিয়ে তাকে কূপে নিক্ষেপ করে। নিক্ষেপের পর ভাইরা তার বাবার কাছে গিয়ে মিথ্যা গল্প বুনে বাবাকে বলল তাদের খেলার সময় ইউসুফকে বাঘ খেয়ে ফেলেছে। তারা কোনোভাবেই ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করতে পারেনি। ইয়াকুব আলাইহিস সালামকে তাদের কথা বিশ্বাস করানোর জন্য তারা বাড়িতে যাওয়ার সময় একটি ছাগল জবাই করে ইউসুফের কাপড়ে রক্ত মাখিয়ে নিল, যেন রক্তমাখা কাপড় দেখে বাবা তাদের কথা সত্যি সত্যিই বিশ্বাস করে নেন। পবিত্র কুরআনে সূরা ইউসুফের ১৬ থেকে ১৮ নম্বর আয়াতে তাদের এই ছলনার কথা এভাবে বর্ণিত হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সূরা ইউসুফে বর্ণিত আছে, রাতের বেলায় কাঁদতে কাঁদতে পিতার কাছে এসে ইউসুফের ভাইয়েরা বলে, আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম এবং ইউসুফকে বসিয়ে রেখেছিলাম। এই অবস্থায় তাকে বাঘে খেয়ে ফেলেছে। রক্তমাখা জামা দেখেও অবিশ্বাস করেন বাবা ইয়াকুব। বললেন, কখনোই নয়, বরং তোমরা মিথ্যে গল্প বলছো। উল্লেখ আছে, নিক্ষেপ করে চলে যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম ৩ দিন একা অন্ধকার কূপে ছিলেন। এরপর হঠাৎ একটি ব্যবসায়ী কাফেলা সিরিয়া থেকে মিশরে যাওয়ার পথে সেই কূপের পাশে যাত্রা বিরতি দিলেন। পিপাসা নিবারণের জন্য তারা কূপে বালতি ফেললে বালতি তোলার সময় পানির পরিবর্তে উঠে আসে সুন্দর এক বালক। সে যুগে মানুষ বেচাকেনা হতো পণ্যের মতো, তাই তারা বালক ইউসুফ আলাইহিস সালামকে দেখে মালিকবিহীন পণ্যদ্রব্য মনে করে লুকিয়ে ফেলল। অন্ধকূপ থেকে উদ্ধার করে ব্যবসায়ী কাফেলা ইউসুফ আলাইহিস সালামকে বিক্রির জন্য মিশরের বাজারে উপস্থিত করল। মানুষ কেনা বেচার সেই হাটে এই অনিন্দ সুন্দর বালককে দেখে বিত্তশালী খরিদ্দাররা রীতিমতো প্রতিযোগিতা শুরু করল। কিন্তু আল্লাহ পাক তাকে মর্যাদার স্থানে সমুন্নত করতে চেয়েছিলেন, তাই সব খরিদ্দারকে ডিঙিয়ে মিশরের তৎকালীন অর্থ ও রাজস্ব মন্ত্রী কিতফির তাকে চড়া মূল্যে কিনে নিলেন। পবিত্র কোরআনের সূরা ইউসুফের ২১ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, মিশরের যে ব্যক্তি তাকে কিনেছিলেন সে তার স্ত্রীকে বলল, একে সম্মানজনকভাবে থাকার ব্যবস্থা করো, সম্ভবত সে আমাদের কল্যাণে আসবে, অথবা আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করে নেব। সানজিদা ইসলাম, কালবেলা।